নমস্কার বন্ধুরা, মাছের রাজা দিলবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়ে গেছি কোন্নগর বড়জোড়া পুকুর পাড়ে এবং সঙ্গে পেয়ে গেছি কোন্নগর বড়জোড়া পুকুর কর্তৃপক্ষের অন্যতম সদস্য অঙ্কন চক্রবর্তী অর্থাৎ ছোটুকে। তা কালকে আমি আপনাদের জানিয়েছিলাম কোন্নগরের এই বড়জোড়া পুকুর কবে খুলতে চলেছে, কত টাকা পাস ধার্য করা হয়েছে এবং পুকুরের নিয়মাবলী। তা আজকের ভিডিওর বিষয়বস্তু সেটা নয়, আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু অন্য ধরনের। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ছোট, মূলত তিনটে প্রশ্ন আছে তোর কাছে আমার। এক নাম্বার হচ্ছে 2024 সালে যারা কোন্নগরে এই বড়জোড়া পুকুরে মাছ ধরতে এসছে তারা 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, ইভেন 12 কেজি পর্যন্ত কাতলা মাছ ধরে বাড়ি নিয়ে গেছে। তা 2025 সালে যেসব শিকারী বন্ধুরা আসবেন বড়জোড়া পুকুরে তারা কি আশা নিয়ে আসবে? আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের জোড়া পুকুর, বড় জোড়া পুকুর, এটা মানুষের কাছে যেভাবে পরিচয় রয়েছে, এই পুকুরের পরিচয় আগাগোড়া থেকে আপনারা যদি দেখেন এই পুকুরে নাম যথেষ্ট, ঠিক আছে। তো এই পুকুরে মাছ নিয়ে সংশয় নেই। এলাকার মানুষ হোক আর বাইরের শিকারি হোক, প্রত্যেকে জানে এই পুকুরে আসলে অন্তত খাওয়ার মাছটুকু জুটে যায়, ঠিক আছে। আমি সেভাবে বলছি না, মাছ এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আমি যদি টোটাল হিসাব করতে যাই প্রায় 15 টনের কাছাকাছি মাছ রয়েছে। আর এই কয়েকদিন আগে রিসেন্টলি আমরা মাছ দিয়েছি, প্রায় 1350 কেজি মতো মাছ আমরা দিয়েছি। আরও আমি মাছ দেবো, অর্ডার করাই রয়েছে। ওপেনিংয়ের আগেই মাছ পড়বে। তো শিকারীরা যারা আসবে, আমার আশা যে তারা যখন আসবে তারা নিশ্চয়ই মাছ ভালোভাবে ধরতে পারবে এবং আনন্দের সাথে বাড়ি ফিরবে মাছ ধরে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার অনেক সাবস্ক্রাইবাররা বা যেহেতু আমি এখানে কাজ করি, সিট দিয়ে থাকি, তারা যখন আমার থেকে সিট নেয় একটা প্রশ্ন আমাকে তারা করে যে দাদা বলা হয় সুজি অ্যালাউ নেই, বাদাম খোল অ্যালাউ নেই, কিন্তু আমরা যখন মাছ ধরতে যাই তখন দেখি পাশের সিটে সুজি বা বাদাম খোল মিশিয়ে টোপ ফেলছে। তাতে কি হয়, আমরা ঝাড় খেয়ে বাড়ি চলে আসি। সেক্ষেত্রে কি বক্তব্য আছে তোর এই ব্যাপারে? আমার বক্তব্য হচ্ছে, যদি এরকম কোনো, যদি দেখা যায় যে তুমি যেই সিটে বসেছো তার পাশের সিটে এরকম ধরনের কেউ করছে যে বাদাম খোল, ইমিডিয়েট ওই আমাদের যে বিল আছে, ওই বিলের নাম্বার আছে, তো পার্সোনালি তোমার কাছে আমার নাম্বার আছে, তোমার কাছে যদি খবর থাকে তুমি আমাদেরকে ফোন করবে, আমি ইমিডিয়েট এসে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব। ওকে। আর আমার 3 নম্বর প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যারা আগামী দিনে কোন্নগরের এই বড়জোড়া পুকুরে মাছ ধরতে আসবে তারা কিভাবে নিজেদের সিট বুক করবে এবং এটা তারা কিভাবে নির্ধারণ করতে পারবে যে তারা কোন সিটে ছিপ ফেলবে? তাদের জন্য তুমি রয়েছো, এদিকে আমাদের 4 জন ব্যবসায়ী রয়েছে যারা পুকুরে সিট দেয়। বাবাইদা রয়েছে, লালুদা রয়েছে, অজয়দা রয়েছে, রাজুদা রয়েছে, প্রত্যেকেই চেনেন। নাম্বারও বাবাইদা আশা করি আপনাদের ভিডিওতে দিয়ে দেবে। তাদের থেকে সিট আপনারা বুক করতে পারবেন এবং সরাসরি পুকুরে বসতে পারবেন এবং লটারির মাধ্যমে সিট হবে? একদম। কোনো বুকিং নেই এখানে যে আমি বুক করে দিলাম আগের থেকে আমি ওই সিটে বসবো, সেরকম না? না না না, আগের দিন লটারি হবে? যা হবে আপনাদের হাত ধরেই প্রত্যেকটা জিনিস হবে, ঠিক আছে। তাইলে আপনারা শুনলেন আজকে যে অঙ্কন চক্রবর্তী অর্থাৎ ছোটুর বক্তব্য। আশা করব 2025 সালে বড়জোড়া পুকুরে যারা মাছ ধরতে আসবেন তারা খুব ভালোভাবে মাছ ধরতে পারবেন, মজা করতে পারবেন এবং হাসি মুখে বাড়ি যেতে পারবেন। আজকে প্রত্যেককেই, যারা দর্শক রয়েছে প্রত্যেককে হাত জোর করে আমি আবেদন করব যে আপনারা আসুন জোড়া পুকুরে। কোন্নগর স্টেশনে নেবে 5 মিনিটের রাস্তা, কোন্নগর বড় জোড়া পুকুর। আপনারা আসুন এবং আশা করব যে নিশ্চিতভাবে আপনারা মাছ পাবেন এবং হাসি মুখে বাড়ি ফিরবেন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা জানাই, সকলে ভালো থাকবেন। তাহলে আমি আজকের মতো আসছি, আপনারা সমস্ত বক্তব্যটা শুনতে পারলেন, ভালো থাকবেন, ধন্যবাদ।